জাইমা কি অবস্থা? এই জায়গাটা অনেক সুন্দর না? কার কার পছন্দ? এটা পুল আমাদের দেশের বাসায় নাকি? কাঠের পুল সুন্দর না? এমনি ধরতো ক্যামেরাটা শর্ট ভিডিও করে দিই আপনাদের বানাই পরে শর্ট ভিডিও এমনি রাখে ওদিকে যাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু কিছুদিন ধরে ভিডিও ছাড়তে লেট হচ্ছে কিংবা দেরি করে ছাড়তেছি, আমি অনেক অনেক দুঃখিত। সময় পাচ্ছি না ভালো মতো ভিডিও করার জন্য। আর এই তো কত সুন্দর জায়গাটা চলে গেছি আমার ফুফুর বাড়িতে যাওয়ার সময়। এই জায়গাটা পরে এত সুন্দর লাগছে, ভিউটা অনেক সুন্দর। এক সময় যাই আবার সুন্দর করে ভিডিও করব, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য আবার ফুফুর বাড়িতে যাইতে হইব, তার জন্য করা হয় না। তো কীরকম এখানে নদীটা এত সুন্দর হয়েছে, অবশ্যই একদিন যাব, শাড়ি পরে ভিডিও করে নিয়ে আসবো। আর ভিউটা কীরকম আপনারা বলবেন। আর কারা মানে এরকম গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। এই ফুবুর বাড়িতে চলে আসলাম, এখানে ফুবুর রুমটা দেখাই দিয়েছিলাম, যেহেতু গেছি উনি অনেক অসুস্থ ছিল, এলোমেলো ছিল সব কিছু। তো যাই হোক, এই রুমে যে আমরা বসলাম, তো ভালো লাগছে খুব। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ফুয়াতো বোন একটা আছে, আর ভাইটা সব থাকে হলো ঢাকা থাকে, অনেক জায়গায় থাকে। তো রুমটা আমরা শর্টকাটে গেছিলাম, চলে আসবো, তার জন্য বেশি দেরি করি না। এখানে আমার আপু বসে আছে, 3টা রুম, মানে সরকারে ঘর উঠাই দিছিল না, মানে এরকম সিস্টেম, মানে সরকারের ইয়েতে থাকে। আর যাই হোক, আমি বলতে পারি না, উৎসু গ্রাম না কি বলে, ওখানে থাকে। যাই হোক, ওনার স্বামী নাই, বিধবা মানুষ। আমার আব্বার চাচাতো বোন হয়। তো আমাদের ফুবু সেই সম্পর্কে উনি আসে যায় আমাদের বাড়িতে সবসময়, আমাদের অসুখ হইলে সবসময় আসে। তা আমরা কেন যাবো না? তাই আমার আপু, আমি, আমার মামাতো বোন 3জনে মিলে গিয়েছিলাম। তো দেখে আসলাম, খুব ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। এখানে যেহেতু সম্পর্ক, মানে আমরা আত্মীয় স্বজন হই, তো যাওয়াটা তো অবশ্যই জরুরি না, সবাইকে সবাই সময় দিব। উনি যেহেতু আমাদের কিছু হলে চলে আসে, ওনার স্বামী নাই, আমরা ভালো মন্দ দেখি, উনিও আসে, খুব ভাল লাগে, যেহেতু রক্তের সম্পর্কই তো না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওনার বাড়ি থেকে চলে আসছি, যে আমি ফুবু পিছন আমার আগায় দিতে আইতেছে। ওনার অনেক মাজা ব্যথা ছিল, আমি বলতেছিলাম আন্টি আশা লাগবো না, তো শুনতেছিল না, আমাদের পিছনে চাইছে। তো আমাদের অনেক কিছু, মানে অনেক ভালো মোমেন্ট কাটছে ওই জায়গায়। 1 ঘন্টার মতন ছিলাম, তো চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আবারও আমরা 3টা মেয়ে মানুষ ছিলাম, আমাদের বাড়ি থেকে দূরেই আছে, ভালোই দূর। আর এখানে যাওয়ার সময় দেখেন ভিউটা, ওয়াও বিউটিফুল, মানে এত সুন্দর দৃশ্য, ভালোই লাগছে অনেক। তাই ক্যামেরা বন্দি করলাম। আমার মামাতো বোন বলতে, আপু এখানে একটু ক্যামেরা বন্দি করে, অনেক সুন্দর লাগতেছে। আর ওই ক্যামেরা করছে, খুব ভালো লাগছে, বিষয়টাও খুব ভালো লাগছে। যাইতে যাইতে সূর্য অস্ত যাইতেছিল, আর মাগরিবে আজান হয়ে যাবে এমন টাইমে আমরা আসছিলাম। তো কত সুন্দর লাগতেছিল অনেক দৃশ্যটা, আপনারা বলবেন। এখানে রাস্তা আছে, মাটির রাস্তা, বৃষ্টি হলে তো যাওয়াই যায় না। তারপর অনেক কষ্ট করে আমরা আসছি। আর এখানে যে যাওয়ার সময়, মানে আমার এত ভালো লাগছে, আমি যত দূর দেখছি অত দূরই মানে ক্যামেরা বন্দি করে রেখেছি। তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, কেন করবো না, সুন্দর ভালো লাগা মুহূর্তগুলো শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেশ এবং দেশের বাইরে থেকে যে ভাইয়া আপুরা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা বিদেশে থাকেন, দেশের বাইরে, এমন দৃশ্য তো মিস করেন, তাই শেয়ার করলাম। এই তো অনেক দূর হাইটটা যাওয়া লাগবে, অবস্থা খারাপ। মাগরিবে আজান দিয়ে লাগছে। এখানে গাড়ি নাই, গাড়ি দিয়ে যেতাম যদি গাড়ি থাকতো। হয়, মানে কাঁচাটা ভালো, বৃষ্টি হয়েছে, কাদা মাদা হয় না, ঠিক না? বেশি কাদা হলে তো সমস্যা ছিল। যেহেতু আত্মীয় মানুষ অসুস্থ হয়েছে, তো চলেন পরে আসি। আর চলো হাইটে যাওয়া লাগবে। টাটা, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। পাইছি তো বলতেছিলাম, আমরা ঘোড়ার গাড়িতে উঠছি, তো অনেক আনন্দ করতে আইসি, এত বাতাস হাওয়া লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।